স্বাগত জানাচ্ছি প্রবল নিউজে। আছি এখন কক্সবাজার শহরের বার্মিস মার্কেট এলাকায় এবং এইখানে দেখছেন যে আসলে এক পশলা মাত্রই বৃষ্টি হয়েছে। একটু আগেই এক পশলা বৃষ্টিতে প্রধান সড়কের উপরে হাঁটু পানি এবং এই হাঁটু পানিতে ময়লা আবর্জনা, প্লাস্টিক, ককশিট থেকে শুরু করে সমস্ত কিছু বেশি এসে নালায় ডুবে যাচ্ছে। যে নালা সদ্য নির্মিত কৌকের প্রধান সড়কের নালা, সেই নালায় এভাবে করে ময়লা আবর্জনা এবং সব কিছু এভাবে করে প্রবেশ করছে এবং এভাবেই মূলত পানিতে এবং ময়লা আবর্জনা প্রবেশ করে নালাগুলো জ্যাম হয়ে যাচ্ছে। এবং বৃষ্টি দিলে মাত্রই কক্সবাজার শহরের বাজারঘাটা বার্মিস মার্কেট সড়কের হাঁটু পানি আমরা দেখতে পাই। রাস্তায় গাড়ি চলাচল করছে পানি মারিয়ে। আমরা দেখছি যে এক পশলা বৃষ্টি হয়েছে মাত্র একটু আগে এবং সেই বৃষ্টিতে এইখানে হাঁটু পানি জমেছে এবং এই হাঁটু পানি মারিয়ে প্রধান সড়কের উপর দিয়ে গাড়ি চলাচল করছে। আমরা দেখতে পাচ্ছি যে ম্যানহোলের ভেতরে কত ধরনের ময়লা আবর্জনা, ককশিট, প্লাস্টিক সহকারে আসলে পানিগুলো প্রবেশ করছে এবং সেই কারণে দীর্ঘ যেই নালা, গভীর যেই নালা, সেটি অনেকটা ভরাট হয়ে গিয়েছে, ভরাট হয়ে যাচ্ছে আমরা দেখতে পেয়েছি। বৃষ্টি হলেই মাত্র এই প্রধান সড়কের ম্যানহোল অর্থাৎ নালার ম্যানহোল খুলে দেওয়া হয় যেন পানিগুলো নালায় প্রবেশ করে। তবে এই ম্যানহোল নালার বৃষ্টির পানি প্রবেশ করার জন্য কোনোদিন এই ম্যানহোল দেওয়া হয়নি। ম্যানহোল দেওয়া হয়েছিল নালায় জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, কিন্তু বৃষ্টির পানি বেশি হবার কারণে এই আশপাশের বেশ কয়েকটি ম্যানহোল খুলে দেওয়া হয়েছে এভাবে এবং সেই ম্যানহোল দিয়ে পানিগুলো প্রবেশ করছে। পানি প্রবেশ করছে না শুধুমাত্র, পানি তো প্রবেশ করছে ভালো কথা, কিন্তু পানির সাথে যে ময়লা আবর্জনা, ককশিট, প্লাস্টিক প্রবেশ করছে, এটিটা আসলে খুবই বিপজ্জনক এবং ভয়ানক। আমরা যেটি চিত্র দেখাচ্ছি, এটি মূলত প্রধান সড়কের অর্থাৎ কক্সবাজার শহরের বার্মিস মার্কেট এলাকায়। আমরা সামনের দিকে গেলে আসলে দেখতে পাবো কি পানি জমেছে ঠিক এই এলাকায়। মানুষজন যারা সকালে অর্থাৎ এই সময়টাই ঘর থেকে বের হয়েছেন, তাদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজে যাবেন, তারা মূলত আটকে গিয়েছেন। তারা আটকে যাচ্ছেন প্রতিনিয়ত প্রধান সড়কের যে বার্মিস মার্কেট অর্থাৎ বৈদ্যঘুনা, পাহাড়তলি এবং এই দিক থেকে ঘুনারপাড়ার এই দিক থেকে পাহাড়ি ঢল যখন নেমে আসে, পাহাড়ি স্রোত যখন নেমে আসে, বৃষ্টির পানি যখন নেমে আসে, তখনই মূলত এই প্রধান সড়কের উপরে হাঁটু সমান পানি জমে। এই পানির সাথে আমরা দেখছি বোতল বেশি আসছে, প্লাস্টিক, ডাবের কুসা এবং নানান ধরনের প্লাস্টিক এই পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে বেশি আসছে, বেশি ম্যানহোলে প্রবেশ করে নালাগুলো ভরাট হয়ে যাচ্ছে। নালাগুলো বিভিন্ন অংশে জ্যাম হতে আমরা দেখছি। মূলত যেই নালার ম্যানহোলগুলো দেওয়া হয়েছে, সেই ম্যানহোলগুলো মূলত ঢাকনা খুলে পরিষ্কার করবার জন্য, নালা পরিষ্কার করার জন্য, ড্রেন পরিষ্কার করার জন্য দেওয়া হলেও বৃষ্টির পানি প্রবেশ করার জন্য এই ম্যানহোল খুলে দেওয়া হয়েছে এবং এই ম্যানহোল দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করছে না। এই ম্যানহোল দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করছে না, প্রবেশ করছে নানান ধরনের প্লাস্টিক, বর্জ্য এবং ডাবের কুসা, অনেক স্যান্ডেল, জুতো এবং ভয়ঙ্কর যে প্লাস্টিকগুলো আছে, সে প্লাস্টিক সব কিছু কিন্তু এখন এখান থেকে প্রবেশ করছে। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি হাঁটু পানি। এই যে এটি মূলত বার্মিস মার্কেট হয়ে যেই বৌদ্ধ মন্দির সড়ক, সেই বৌদ্ধ মন্দির সড়কের এই জায়গায় একেবারে হাঁটু পানি জমেছে এবং হাঁটু পানি বলতে একেবারে পাহাড়ি স্রোত, পাহাড়ি ঢলের মতো এইখানে পাহাড়ি ঢল দেখতে পাচ্ছি। অর্থাৎ উজান থেকে বৈদ্যঘুনা, ঘুনারপাড়া, পাহাড়তলির এদিকে ভারী বর্ষণ হলে মূলত এই রাস্তা দিয়ে এই 10 বছর আগের কথা, সেই 10 বছর থেকেই আমরা দেখে আসছি এই জায়গা দিয়ে পানি নেমে আসছে, বৃষ্টির পানি, এবং এই বৃষ্টির পানিতে প্রধান সড়ক তলিয়ে যায়। এই যে শত কোটি টাকা ব্যয়ে কক্সবাজার শহরের প্রধান সড়ক এবং ড্রেন নির্মাণ করা হয়েছে ককের উদ্যোগে, ককের অর্থায়নে, এখনও পর্যন্ত সেই সনাতন যেই ভোগান্তি, সেই সনাতন যে দুর্ভোগ, সেটি পোহাতে হচ্ছে কক্সবাজার শহরের মানুষদের। যাতায়াত করতে কষ্ট হচ্ছে। এই যে দেখছেন প্রধান সড়কের উপর অনেকটা হাঁটু পানি এবং এই হাঁটু পানি মারিয়ে কক্সবাজার শহরের দিকে গাড়ি প্রবেশ করছে। আমরা প্রধান সড়কের উপর যে পানি জমেছে আমরা যদি দেখাই, ঠিক এইখানে অসংখ্য পানি, একেবারে হাঁটু পানি, সমস্ত বৃষ্টির পানি মনে হচ্ছে রাস্তায় উঠে পড়েছে। বাজারঘাটার দিকে যাবার যে রাস্তা, সেই জায়গায়ও পানি আছে। আমরা যদি দেখি যে বৃষ্টির পানিতে পলিথিন, প্লাস্টিক, ডাবের কুসা থেকে শুরু করে সমস্ত ধরনের আবর্জনা, ময়লা, ভয়ঙ্কর যে প্লাস্টিকগুলো সমুদ্রে গেলে আসলে ক্ষতি হতে পারে জীবজন্তুর, জীববৈচিত্র্যের, জীবপ্রাণীর, সেই সমস্ত প্লাস্টিকগুলো এই ড্রেন দিয়ে মূলত ছড়া হয়ে বাকখালী নদী হয়ে সমুদ্রে যাবে। এবং এই যে দেখছেন ককশিট, এরকম ককশিট থেকে শুরু করে, প্লাস্টিক থেকে শুরু করে, ডাবের কুসা, এই যে কলার যেই যে আবর্জনাগুলো থাকে, কলা গাছ, কলার যেই ঢাল থাকে, সেই সব কিছু, প্লাস্টিকও দেখতে পাচ্ছি আমরা এখানে, শাকসবজির আটিও দেখতে পাচ্ছি,
আমরা এখানে আসলে অনেক রকমের প্লাস্টিকই এখানে আমরা দেখতে পাই। আমরা এই সড়কটি হচ্ছে বৌদ্ধ মন্দির সড়ক, অর্থাৎ বার্মিজ মার্কেট থেকে যে বুদ্ধ মন্দির বাইটি সড়ক স্কুলে যাওয়ার যে সড়ক, সেই সড়কটি, এবং এই সড়কে হাঁটু পানি আমরা এখন দেখতে পাচ্ছি। আসলে এখানে একটি ম্যানহোল খুলে দেওয়া হয়েছে, এই ম্যানহোল দিয়ে পানি প্রবেশ করছে, সব কিছু বৃষ্টির পানি, এবং এই বৃষ্টির পানির সাথে যে ভয়ঙ্কর তত্ত্ব, ভয়ঙ্কর ব্যাপার সেটি হচ্ছে এই বৃষ্টির পানির সাথে এই ম্যানহোল দিয়ে বরাবরের মতো প্রবেশ করছে প্লাস্টিক, ডাবের খোসা এবং স্যান্ডেল, জুতো থেকে শুরু করে নানান ধরনের প্লাস্টিক, এবং যেগুলো সমুদ্রে গিয়ে, সাগরে গিয়ে জীববৈচিত্র্যের ক্ষতি করবে, জীববৈচিত্র্য নষ্ট করবে, জীববৈচিত্র্যকে হত্যা করবে, সেই রকম প্লাস্টিকের ম্যানহোল দিয়ে মূলত ড্রেনে প্রবেশ করছে। মাত্র কিছুদিন আগে, বছরখানেক আগে এই ড্রেন এবং এই কক্সবাজার শহরের প্রায় হলিডে মোড় থেকে শুরু করে টার্মিনাল পর্যন্ত দীর্ঘ 3-4 কিলোমিটারের প্রধান সড়ক সংস্কার করেছে, প্রধান সড়ক নির্মাণ করেছে, আর সেটি ঢালাই দিয়ে প্রায় 10-15 ফিটের গভীর যেই ড্রেন সেটি নির্মাণ করার পরেও যে মানুষের দুর্ভোগ, মানুষের চলাচলের যেই সহজ পথ, সেটির ধার এখনও পর্যন্ত খুলেনি। এখনও পর্যন্ত বৃষ্টি হলেই পাহাড়ি ঢোল, অর্থাৎ উজান থেকে আসা, অর্থাৎ পাহাড়তলি, ঘুনারপাড়া, বৈদ্যগুনা থেকে আসা পাহাড়ি ঢোলে প্রধান সড়ক তলিয়ে যাচ্ছে, মানুষের খুব ভোগান্তি বাড়ছে। এক পশলা বৃষ্টি হলেই কিন্তু আমরা এমন দৃশ্য দেখতে পাই কক্সবাজারের বার্মিজ মার্কেট বাজারঘাট এলাকায়, এবং যে বাজারঘাট এলাকায় গত 5 বছরও, গত 10 বছরেও পানি জমেছে। বৃষ্টি হলেই সেই বাজারঘাটে এত উন্নয়ন হবার পর, সেই কক্সবাজারে এত উন্নয়ন হবার পরেও এখনও পর্যন্ত প্রধান সড়কের উপরে বৃষ্টি হলে মাত্রই হাঁটু পানি জমে যাচ্ছে। এইখানে আসলে 100 কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে, কক্সবাজারে 100 কোটি টাকার উন্নয়ন হচ্ছে। এই যে রাস্তা আমরা দেখাচ্ছি, এটি মাত্র 1 বছর আগেই এটি উন্নতি করা হয়েছে, ঢালাই দেওয়া হয়েছে আরসিসি, এবং দুই পাশে একেবারে গভীর নালা খনন করে ড্রেন নির্মাণ করা হয়েছে। তারপরও আসলে পানিগুলো কোথায় যাচ্ছে, পানিগুলো কেন সড়কের উপরে আসছে, এটি আসলে কেউ বলতে পারছে না। পৌর কর্তৃপক্ষ কিংবা মহিলা আবর্জনা নিষ্কাশন করা, মহিলা আবর্জনা সরানোর যারা দায়িত্বে আছেন, তারাও বলতে পারছে না। এবং যারা এই রাস্তা নির্মাণ করেছে, এই নকশা করেছে প্রধান সড়ক এবং ড্রেনের, তারাও বলতে পারছে না যে আসলে এখানে গাফিলতি কোথায়, এবং যে আসলে ভুল কোথায়, কেন এখনও বৃষ্টি হলে প্রধান সড়কের উপর পানি নেমে আসছে, সেটা এখনও বলতে পারেন না। তবে আমরা যদি বলি, এইটি হয়তো একটু কিছুদিন পরেই লাঘব হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি বৈদ্যগুনা, এই যে বৌদ্ধ মন্দির সড়কের দুটি যেই কালভার্ট, সেটি সংস্কার করা হচ্ছে। সম্ভবত এই কালভার্ট দুটি সংস্কার করা হলে এরকম দুর্ভোগ হয়তো কমে আসবে, সেটি অনেকে ধারণা করছেন। তবে নালাগুলো যেভাবে যে ভরাট হয়ে যাচ্ছে, নালাগুলো যে ময়লা আবর্জনা সরানো হচ্ছে না, বারবার ময়লা আবর্জনাগুলো পানিতে, নালাতে জমে থাকবার কারণে, নালাগুলো ভরাট হবার কারণে, ড্রেনগুলো ভরাট হবার কারণে, পানি চলাচল করতে না পারার কারণে এমন দুর্ভোগ বৃষ্টি হলে মাত্র শুরু হয়, সেটি দাবি করছেন অনেকে। আমরা দেখতে পাচ্ছি একেবারে পাহাড়ি স্রোত, পাহাড়ি ঢল যেভাবে আসলে ম্যানহোলের ভেতর দিয়ে ড্রেনে প্রবেশ করছে। ভয়ঙ্কর তথ্য হচ্ছে, এখানে শুধু বৃষ্টির পানি প্রবেশ করছে না, বৃষ্টির পানির সাথে অসংখ্য ডাবের খোসা, প্লাস্টিক, পলিথিন, ককসিট থেকে শুরু করে একেবারে দাতব্য বস্তু থেকে শুরু করে সব কিছু এখানে প্রবেশ করছে, যেটি আসলে সাগরের তলদেশের গিয়ে জীববৈচিত্র্যের হুমকি হয়ে পড়ছে, জীববৈচিত্র্যের জন্য অনেকটা হুমকি হয়ে পড়ছে। এবং জীববৈচিত্র্যগুলো আসলে এই সমস্ত প্লাস্টিকে কাপড়ে, প্লাস্টিকে খেয়ে এবং পলিথিনে প্রবেশ করে সাগরের তলদেশে মৃত্যু হবার খবর আমরা পেয়েছি। আমরা যদি দেখাই, এখন আছি কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকায়, এবং এখানে একটু আগে এক পশলায় বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টিতে এখানে আসলে হাঁটু পানি জমেছে, হাঁটু জল জমেছে। হাঁটু জল না শুধু দেখলে মনে হবে পাহাড়ি ঢল নামছে, এটি মূলত দেখলে মনে হবে কোনো ছড়া কিংবা নদী কিংবা খাল, যেই খাল দিয়ে পাহাড়ের পানি নেমে আসছে, দেখলে এমনটাই মনে হবে। আসলে এখানে রাস্তায় দেখছেন যে রাস্তায় যে গাড়িগুলো আছে সেগুলো ধীরে গতিতে চলছে, কারণ কখন কোন পানিতে আটকা পড়বে সেটি আসলে বলতে পারছে না। অনেক জায়গায় মেনহোলের ঢাকনা খুলে দেওয়া হয়েছে যেন পানিগুলো প্রবেশ করে, এবং এই মেনহোলের ঢাকনাগুলোই মূলত হাঁটু পানিতে বিপজ্জনক হয়ে উঠেছে, ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক মানুষ হাঁটতে গিয়ে এই মেনহোলের ভেতরে প্রবেশ করে আটকা যেতে পারেন, আটকা পড়তে পারেন।
এবং এই যে দেখছেন প্রধান সড়কের উপর যে হাঁটু পানি, সে হাঁটু পানি দিয়ে গাড়ি চলাচল করছে, মানুষ চলাচল করছে, এবং শুধু মানুষ নয়, গুরুত্বপূর্ণ যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো এখান থেকে চলাচল করছে। আমরা দেখছি একটি অ্যাম্বুলেন্স আসছে, সেই অ্যাম্বুলেন্সটিও এই পানি দিয়ে যাবে অবশ্যই। প্রায় হাঁটু সমান পানি রাস্তার উপরে চলে এসছে এখন। এই যে মাত্র একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে, এই এক পশলা বৃষ্টিতেই কক্সবাজার শহরে বার্মিস মার্কেট এবং কক্সবাজারের বাজারঘাটের এই দৃশ্য। এই যে দোকানে আমরা দেখছি দোকানের ভেতরে অনেকটা পানি প্রবেশ করার মতোই। এখানকার যে দোকানগুলো আছে, এই দোকানের সামনের যেই সিঁড়ি, এইখান থেকে প্রায় 5-6 ফিট করে বাউন্ডারি ওয়াল তুলে দেওয়া হয়েছে। তারপরে দোকানে পানি প্রবেশ করার মতোই, পানি প্রবেশ করার উপদ্রব আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত বৃষ্টি থামছে না, রাস্তায় হাঁটু পানি জমে যাচ্ছে, এবং এই পানির স্রোত রাস্তার উপর দিয়ে বয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আমরা সেটা দেখছি। এই দৃশ্য আসলে আমরা গেল 10-12 বছর ধরে দেখে আসছি, সেই তখন থেকে এই দৃশ্য দেখে আসছি। এই কক্সবাজার শহরে এক পশলা বৃষ্টি হলেই এই জায়গায় হাঁটু জল জমে যাচ্ছে। এই এলাকার দোকানপাটগুলো আগে তলিয়ে যেত, এখন তলিয়ে যাচ্ছে না, কারণ দোকানের সামনে যেই জায়গা সিঁড়ি রয়েছে সেখানে প্রায় 5-6 ফিটের ওয়াল তুলে দেওয়া হচ্ছে, সেই কারণে এই জায়গায় এখন পানি দোকানে প্রবেশ করছে না। তবে রাস্তায় পানি নেমে আসা, বৃষ্টির পানি নেমে আসার যে দৃশ্য, সেটি 10 বছর আগের, 15 বছর আগের চিত্রই আমরা দেখতে পাচ্ছি, সেই চিত্রই আবার ফুটে এসেছে। আমরা দেখতে পাচ্ছি প্রধান সড়কের উপর প্রায় হাঁটু পানি, এবং এখানে জলজট সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে প্রধান সড়কে জলজট সৃষ্টি হয়েছে, এবং এই জলজটে আসলে ইজি বাইক, টমটম এবং রিক্সা এগুলো চলাচল করতে অনেকটা হিমশিম খাচ্ছে, কারণ তখন আসলে তাদের মোটর এবং ইঞ্জিনটি বিকল হয়ে যায়, সেটি অনিশ্চিত। গাড়িগুলো তারপরে চলাচল করছে, আমরা দেখছি। আশেপাশে যে দোকান আছে সেই দোকানগুলোতে পানি প্রবেশ করার উপদ্রব। বৃষ্টি মাত্র হয়েছে আধা ঘন্টা হবে, এবং এই আধা ঘন্টার মাঝারি বর্ষণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে কক্সবাজারের বার্মিস মার্কেট বাজারঘাট এলাকায়।